Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Usaid, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। যারা তোমরা এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা তোমরা যারা এসএসসি 2025 সালে ফাইনাল এক্সাম দিবা এবং টেস্ট পরীক্ষা দিবা এবং বিভিন্ন ক্লাসে রয়েছে, তাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে। সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রোলস অ্যান্ড এক্সারসাইজ, হাউ টু সেন্ড, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson, transformation of sentence or changing sentence in English grammar, how to send, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম transformation of sentence for competitive exam 2024, অর্থাৎ তোমরা 2024 সালে যারা এইচএসসি ফাইনাল এক্সাম দিবা তাদের জন্য কিন্তু এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হলো 188, অর্থাৎ 188তম ভিডিও। সিলেট বোর্ড 2017 সালে এসেছিল, অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, এই নম্বরে মোস্ট অফ দ্য পিপুল অফ আর কান্ট্রি আর লিভিং ইন রুরাল এরিয়াস। ইন্ডিকেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্ডিকেটিভ করতে হলে অবশ্যই আমাদেরকে কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে? সেখানে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? যে ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব কি আছে, অবশ্যই সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে অক্সিলারি ভার্বের সাথে আমাদের কি নট যোগ করতে হবে, সেন্টেন্সটার অর্থ যাতে পরিবর্তন না হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি এ আর ই আরেন্ট। এবার কি মোস্ট অফ দি পিপুল অফ আওয়ার কান্ট্রি LIVI লিভিং ইন দি রুরাল এরিয়াস। এবার প্রশ্ন মতো চিহ্ন দেবো, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একই সাথে হবে। তার কারণ হলো ট্রান্সফরমেশন সেন্টেন্সের অর্থ পরিবর্তন করা যাবে না, যার কারণে কি একসাথে আমাদের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ চেঞ্জ করতে হবে। বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হলো দেখো বন্ধুরা, দে আর পিস লাভিং কমপ্লেক্স। তাহলে আসে কি আসে হচ্ছে সিম্পল। তাহলে সিম্পল সেন্টেন্সের কমপ্লেক্স বানাবো আমরা কিভাবে? তাহলে সেটি অবশ্যই আমার সাথে থাকবে, বিষয়টি জানতে হলে। এবার বলছে কি আমরা দুইভাবে কিন্তু লিখতে পারি কি ইট ইজ দে, ইহাই তারা। এবার হচ্ছে কি এবারে হু কি করে লাভ পিস, যারা কি শান্তি ভালোবাসি। তাহলে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা সেটা কি যে ইট ইজ দে, ইহাই তারা কি আছে হু লাভ পিস, যারা শান্তি ভালোবাসে, অর্থাৎ শান্তিকামী লোকদেরকে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে ডবল সাবজেক্ট ডবল ভার্ব থাকে, তাহলে এখানে ভার্ব ডবল রয়েছে। ওকে, তাহলে এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি কিভাবে আমরা এই সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট দেখো বন্ধুরা সেটা কি দে আর মোর পেট্রিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস পজিটিভ। তাহলে আসছে কি সেটা তো আমাদের বুঝতে হবে। তাহলে অবশ্যই এখানে মোর আছে এবং কি কম্পিটিটিভ ডিগ্রি রয়েছে। তাহলে আমরা কম্পিটিটিভ থেকে আমাদের পজিটিভ করার সময় অবশ্যই আমাদেরকে এখানে যাদেরকে তুলনা করছে তারা অবশ্যই ব্যক্তি বা বস্তু বা ব্যক্তি রয়েছে। তাহলে ব্যক্তি হলে আমরা এখানে আমরা লিখতে পারবো কি যে নো, আদার, পার্সন, অথবা আমরা পিপুলে লিখতে পারি পিপুল, পিপুল কি আর সু, প্যাট্রিক, PATRIOTIC প্যাট্রিক, and industry as they.
তাহলে অবশ্যই আমরা পজিটিভ পেয়ে গেলাম। নো আদার পার্সন, নো আদার পিপুল আমরা লিখতে পারি। আর সো পেটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাজ দে, তাহলে অবশ্যই আমরা পজিটিভ ডিগ্রি পেয়ে গেলাম। নেক্সট তা বন্ধুরা সেটা কি, দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রোফাউন্ডলি, প্যাসিভ ভয়েস বানাতে গেছে, অবশ্যই এটা অ্যাক্টিভ রয়েছে। তাহলে এখন আমরা আমাদের প্যাসিভ করার সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, কি তাহলে দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমি। ওকে, আর প্রোফাউন্ড এটা কি অ্যাডভার্ব রয়েছে। তাহলে এখানে আমরা বিষয়টি, আমাদের মেইন বিষয় হলো দেয়ার মাদারল্যান্ড। তাহলে এবার কি আমরা লাগবে, যে THEIR দেয়ার মাদারল্যান্ড, দেয়ার মাদারল্যান্ড। তাহলে 1 বছর না বহু বছর, তাহলে এখানে নাম্বার টেন্স পার্সন অনুযায়ী এবারে কি ইজ হবে। এবার লাভে পাস্ট পার্টিসিপল কি লাভড হলো প্রোফাউন্ড, FOUND প্রোফাউন্ডলি বাই, দে থাকলে কি হয় দেম হয়, আমরা জানি কি, তাহলে দে থাকলে দেম হয়। অবশ্যই বিষয়টি আমরা বুঝতে পারছি এবং যে কোনো ধরনের কি প্যাসিভ ভয়েস আমরা চেঞ্জ করতে অবশ্যই সক্ষম হবে। এবার আমাদের শেষে রয়েছে সেটা কি হচ্ছে বন্ধুরা, অলদো দে আর ইনসলভেন্ট, যদিও তারা অসচ্ছল, দে ডু নট অ্যাডাপ্ট, তারা গ্রহণ করে না কি অ্যান আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট, রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা করে না। তাহলে এটা সিম্পল কথা বলা হয়েছে। তাহলে সিম্পল করার সময় আমরা কীভাবে সেটি চেঞ্জ করতে পারি, এখানে আমরা বন্ধুরা অলদো এখানে কনজাংশন রয়েছে, এটির পরিবর্তে আমরা কি ইনস্পায়ার্ড করবো। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো INSPITE, ইনস্পায়ার্ড অফ, এটা দে আছে বন্ধুরা। তাহলে আমরা লিখবো কি দেয়ার লিখবো, এখানে কি আছে ইজ আর আছে, তাহলে বিং হবে ইন সলভেন্ট, এবার কমা দিয়ে দিলাম। এবং আমাদের দ্বিতীয় যে অংশ প্রিন্সিপাল করেছি সেটা অপরিবর্তন থাকবে। তাহলে আমরা লিখবো কি দে ডু নট অ্যাডাপ্ট এনি unfair means to become rich overnight. ওকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রোলস অ্যান্ড এক্সারসাইজ, কীভাবে আমরা সেটি ফুলফিল করতে পারি, কমপ্লিট করতে পারি, চেঞ্জ করতে পারি। আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা সেটি জানতে পারলাম, বুঝতে পারলাম। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কি বিষয় ভিডিও দেখতে চাও, জানতে চাও, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।